সুপ্রিয় দর্শক শ্রোতা, 9টি আমল জিলহজ মাসের 10 তারিখের মধ্যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য করা একান্ত কর্তব্য। এই 9টি আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, সে আল্লাহ তাআলার পরিপূর্ণ একজন পূর্ণ মুমিন হিসাবে গৃহীত হয়ে যাবে। তো সেই 9টি আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 9টি আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে হাতের নখ, মাথার চুল এবং বিভিন্ন জায়গার চুল এই জিলহজ মাসে চাঁদ উঠলে না কাটা, না কর্তন করা। যখন জিলহজ মাসের চাঁদ উঠিয়ে যাবে তখন কেউ যেন তার নিজের হাতের নখের খোসা, এরপর বিভিন্ন জায়গার চুল, এগুলো যেন না কাটে। এটা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফে হাদিস, এটা 1977 নম্বর হাদিস। এটা তাই যখন এই জিলহজ মাস এসে পৌঁছে যাবে, আমরা যখন চাঁদ দেখতে পাবো, তখন কেউ আমরা এগুলো কাটবো না, এগুলো কাটা থেকে বিরত থাকবো। তবে এখানে নিয়ম হচ্ছে যে জিলহজ মাসের চাঁদ ওঠার 2-1 দিন আগে এই কাজগুলো সেরে নিতে হবে। তাহলে এই জিলহজ মাসের আগে আমাদেরকে এগুলো আর ঝামেলায় পড়তে হবে না। অনেকেই ঈদের 2-1 দিন আগে খুব অতি আদর করে তাদের বিভিন্ন হাতের নখ, আঙ্গুলের নখ, এরপরে দাড়ি বিভিন্ন জায়গায় শেপ করে, বগলি ইত্যাদি শেপ করে, মাথার চুল সুন্দরভাবে নাপিত দ্বারা কাটিয়ে তিনারা ঈদের মাঠে যান। এটা সম্পূর্ণই হাদিসের পরিপন্থী, তাই অনেকে না জেনে এগুলো করেন। এখন থেকে আমরা বিষয়গুলো জানিয়ে নিলাম। আজ থেকে যদি এই ধরনের কেউ, আমরা এই ভিডিওটি যারা দেখতেছি, তিনারা ইতিপূর্বে যে ভুল কাজ করেছেন, এই ভুল আমরা আর কখনোই করব না। এরপরে আসে 2 নম্বর যে আমল, সেটা হচ্ছে যে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে বিভিন্ন নফল রোজা, এগুলো জীবনে তিনি কোনোদিন ছাড়তেন না এবং ছাড়েননি। এই জন্য এই নফল রোজা জিলহজ মাসের প্রথম দিকে করতে হবে। 3 নম্বর এসে 9 আরাফার দিনে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের 9 তারিখে মানে আরাফার দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন, পূর্ববর্তী 1 বছরের জীবনের গুনাহ তাকে মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ তাকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানে পূর্ববর্তী 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ। এই সর্বমোট কেউ যদি মাত্র 1টা তারিখে রোজা রাখে 9 জিলহজ, তাহলে তার 2 বছরের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। এরপরে 4 নম্বর যে আমল, সেটা হচ্ছে যে বেশি বেশি জিকির করা। সেই জিকিরগুলো কি? জিকিরগুলো হচ্ছে, জিকিরগুলোর মধ্যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই 4 নম্বর আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনি বসতে, শুইতে, খাইতে, বিভিন্ন জায়গায় হাঁটতে, চলতে, ফিরতে, নামাজে, বিভিন্ন জায়গায় এই জিকিরটি আপনি করতে পারেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটি, এই জিকির যদি কেউ এই জিলহজ মাসে বেশি বেশি করে, মহান আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিবেন, আসমান জমিন এর মধ্যবর্তী যে জায়গা আছে সেইটার তার সওয়াবে পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 5 নম্বর যে ইবাদত, সেটা হচ্ছে যে তাকবীর পাঠ করা। বেশি বেশি করে এই মাসে তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে এই তাকবীরটা কখন? 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের এই তাকবীরটা পাঠ করতে হবে। নামাজের পরে প্রত্যেকটা নরনারীর জন্য, যাদের উপর নামাজ ফরজ, তাদের উপর এই তাকবীর পাঠ করা ওয়াজিব। ফরজ নামাজের সালাম ফিরান্তে এই তাকবীরটা পাঠ করতে হবে, এই 23 ওয়াক্ত। এইটা যেন আমাদের ভুল না হয়। যদি কারো ছুটে যায়, এমন দেখা যায় যে কোনো ব্যক্তির ফজরের নামাজ কাজা হয়ে গেছে কোনো ক্রমে 11 তারিখে বা 12 তারিখে বা 13 তারিখে, ধরেন 3 দিনের মধ্যে যে কোনো ওয়াক্তের নামাজ কাজা হতে পারে। যদি কাজা হয়ে যায়, পরবর্তী যে কাজা নামাজটি যখন পরিশোধ করে দিবেন, তখন কাজা নামাজের সালাম ফেরার সঙ্গে সঙ্গে আপনারা এই তাকবীরটাও পাঠ করবেন, মানে তাকবীরটাও কাজা, এটাও কাজা আদায় করতে হবে। এরপরে 6 নম্বর যে ইবাদত, সেটা হচ্ছে যাদের উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, তাদেরকে হজ এবং উমরা পালন করতে হবে। এরপরে 7 নম্বর যে ইবাদত, সেটা হচ্ছে যে নফল, সুন্নত,
ফরজ এই সমস্ত নামাজগুলি আছে এগুলোর প্রতি বেশি বেশি করে গুরুত্ব দেওয়া, বেশি বেশি করে এগুলো পালন করা, আদায় করা। এরপরে 8 নম্বর কুরবানির দিনে সামর্থ্যবানদের জন্য কুরবানি করা। 9 নম্বর বেশি বেশি নফল নামাজ আদায় করা। কোনো সময় নফল নামাজ আমরা ছাড়ব না। অনেকে আমরা জোহরের ফরজ সুন্নত এগুলো পড়িয়ে চলে যাই মসজিদ থেকে বের হয়ে, বা মা বোনেরা যিনারা আছেন তিনারা যে 2 রাকাত নফল নামাজ এটা বেশি করে পড়বেন। সালাতুল আওয়াবিন এটা বেশি করে পড়তে হবে। এরপরে ইশার পরে নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে। এইটা এই জিলহজ মাসে এই 9টি আমল কেউ যদি এই জিলহজ মাসে আল্লাহ তাআলার ওয়াস্তে করতে পারে, মহান আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। বিশেষ করে রোজাটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। এই 9 তারিখের রোজাটাকে কেউ যদি এই 9 জিলহজ আরাফার দিনে ইয়ামুল আরাফা বলা হয়, এই ইয়ামুল আরাফাতে কেউ যদি রোজা রাখতে পারে, মহান আল্লাহ তাআলা পরবর্তী 1 বছরের গুনাহ খাতা তাকে মাফ করে দিবেন। আর বিশেষ করে আমরা এই জিকিরটি বেশি করে পাঠ করব, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই বাক্যগুলো বেশি করে পাঠ করতে হবে। সাইয়্যিদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে আলী, আপনি যে এই যে তাকবীরগুলো বেশি বেশি করে পাঠ করেন এর কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যখন জিলহজ মাস এসে উপস্থিত হইতো প্রথম 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাম এই জিকিরগুলি এত পরিমাণ তিনি পাঠ করতেন যে মনে হয় আল্লাহ রাসূল এই জিকিরগুলোর জন্য পাগল হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জিকিরগুলি যদি কোনো বান্দা কোনো বান্দি বেশি বেশি করে পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনে গুনাহ খাতা মাফ করে দিবেন, দুনিয়া আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার নিকট অতি প্রিয় বান্দা হিসাবে, বান্দি হিসাবে ওই বান্দা বান্দি গৃহীত হয়ে যাবেন। ওই ব্যক্তির জীবনে গুনাহ খাতা মাফ করে দিবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়ে দিবেন, যাবতীয় হাজতকে মহান আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই জিকিরের মাধ্যমে ওই ব্যক্তির বিপদ আপদ মুসিবত থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করবেন, পরিবারের লোকজনকে হেফাজত করবেন, শত্রুর কবল থেকে ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা হেফাজত করবেন, যাবতীয় অনিষ্টকারী জিন শয়তান থেকে ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করার কারণে ওই ব্যক্তির জীবনে রিজিকের অভাব আল্লাহ তাআলা দিবেন না, তার সন্তান সন্ততি সব হেদায়েত হয়ে যাবে। বেশি বেশি করে এই জিকিরগুলির পড়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরিবারকে হেদায়েত দান করে দিবেন, বরকত দান করে দিবেন, তার মধ্যে রহমত ঢেলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ বা 10 তারিখ না, সারাটি বছর যদি কোনো ব্যক্তি এই জিকিরগুলি বেশি বেশি করে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হন যে শহীদ মুত্তাকিন সালেহ বান্দাগণের সঙ্গে তাকে কিয়ামতের দিন হাসরে এক জায়গার মধ্যে উঠাবেন। উম্মতে মুহাম্মাদির মধ্যে মুত্তাকিন বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, তাদের কাতারে তাকে হাসর নাসর করবেন এই জিকিরগুলো বেশি বেশি করে করার কারণে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই এই জিকিরগুলি আমরা হেলা করব না, জিকিরগুলির থেকে আমরা দূরে থাকব না। আমরা বেশি বেশি করে এই বাক্যগুলি আবারও আমরা শুনে নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলি আমরা বেশি বেশি করে পাঠ করব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।